এলাকা থেকে গত 29/6/26 খ্রিস্টাব্দ বউবাজার এলাকা থেকে 3 জন অজ্ঞাতনামা ব্যক্তি একটা সিএনজিতে করে সারিয়াকান্দি যায় এবং সেখানে ওই চালককে হত্যা করে তারা সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এরই মূল আসামি ছিলেন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, বয়স 25 বছর। তাকে আমরা গতকাল মাঝরাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছে আমরা ভিকটিমের মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে আমরা রাত্রে জিজ্ঞাসাবাদ করেছি এবং তার কাছ থেকে আমরা এই হত্যা সংক্রান্তে যে তথ্যগুলো পাওয়ার দরকার গুরুত্বপূর্ণ সেগুলোও পেয়েছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারও করেছেন। এবং আজকে কোর্টে গিয়ে তার 164 বা 164 ধারা জবানবন্দি দেওয়ারও কথা ছিল। এর স্বাভাবিক প্রক্রিয়া সকালবেলা যখন নাস্তা রাস্তা সম্পন্ন করে সে করার পর 10টা 10-এর দিকে সে হচ্ছে বাথরুমে প্রবেশ করে। তো বাথরুমে প্রবেশ করে ওখান থেকে বের হতে দেরি হলে ওখানে আরেকজন আসামি ছিল, 2জন আসামি একসাথে ছিল। সেখানে সে বলে যে সে বের হচ্ছে না। তখন সে আমাদের যখন নজরে নিয়ে এসে এবং আমরা সিসি ক্যামেরায় যখন দেখি সে বাথরুমেও ফাঁস নেওয়ার নিচ্ছে, তখন আমরা দ্রুত সেখানে রেসপন্স করি এবং তাকে সেখানে ফাঁস থেকে নামিয়ে সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে এই ফাঁস আত্মহত্যার চেষ্টা করে। তো আমরা দ্রুতই তাকে সেখান থেকে নামাই এবং রেসপন্স করে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর আসলে কর্তব্যরত চিকিৎসক এখানে তাকে অক্সিজেনও দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরেও তিনি বাঁচেননি। শেষ পর্যন্ত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। আমাদের এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমাদের এই পুরা ঘটনাটার একটা সিসিটিভি আমাদের সেখানে আছে, সিসিটিভি ফুটেজগুলো আপনারা যদি বিশ্লেষণ করতে চান খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে পারবেন যে কিভাবে সে আসলে কতটুকু সময়ের মধ্যে কখন কিভাবে সেই আত্মহত্যাটা সংঘটিত করে। আচ্ছা, এই মামলার অন্য কোনো আসামি আছে? প্রাথমিক কোনো ঠিকই আছে। আসলে আজকে সকাল 10:45-50 নাগাদ পুলিশের তাদের হাজতিকে নিয়ে আমাদের হাসপাতালে আসেন এবং সেই পর্যায়ে আমার যে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ছিলেন উনি তৎক্ষণাৎভাবে সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেন এবং ওনার ফাইন্ডিংস মতে যে রুগীটাকে এখানে ব্রড ডেথ হিসেবে উনি সেটাকে ঘোষণা দেন আর কি। অর্থাৎ রুগী আমার হাসপাতালে পৌঁছার পূর্বেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে এবং সে প্রসিডিউর ঘোষণা করার জন্য যে মেডিকেলীয় প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলো উনি ফলো করেন। যেমন উনি ওনার পিপিল দেখেন, সেটা ডাইলেটেড পাওয়া যায়, ইসিজি করা হয়, সেখানে ফ্ল্যাট লাইট পাওয়া যায় এবং উনি তখন মৃত হিসেবে ঘোষণা করেন। আমাদের পুলিশ যে বক্তব্য ছিল যে এই ওনাদের গ্রেপ্তারকৃত আসামি উনি সকালবেলা বাথরুমে ওনাদের ধারণা যে উনি ফাঁস নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটার পক্ষে আমার ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখেন যে স্ট্র্যাঙ্গুলেশন মার্ক ছিল অ্যারাউন্ড দ্য নেক, এটা সত্য। তবে অন্য কোনো আসামির দেহে অন্য কোনো ধরনের আঘাতে